নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের নবম পর্ব। চর্যাপদের নবম পর্বে আমরা তিনজন চর্যাকারকে নিয়ে আলোচনা করব। এই তিনজন হলেন একজন দারিকপা, কম্বলাম্বরপা এবং আর্যদেব। প্রথমে আমরা চর্যাকার দারিকপাকে নিয়ে আলোচনা করব। দারিকপা উড়িষ্যার শালিপুত্রের এক রাজার নাম ছিল ইন্দ্রপাল। তিনি 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন এবং রাজা বিজয় সেনের কাছে পরাজিত হয়েছিলেন। অনুমান করা হয় এই ইন্দ্রপালেই ছিলেন চর্যাপদের দারিকপা। তারানাথের মতে দারিকপা লুইপার শিষ্য ছিলেন। দারিক 3টি অপভ্রংশ সহ মোট 10টি গ্রন্থের রচয়িতা। তিনি কালচক্র, চক্রমশ্বর, ব্রজযোগিনী, কঙ্কিলিনী প্রভৃতি দেবদেবী সম্পর্কে গ্রন্থ রচনা করেছিলেন। 34 নম্বর চর্যাপদ দারিকপার রচিত। তার নামে আরও একটি পদ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1329 সালে সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ করেন। তো আমরা সাধারণত দারিকপার 34 নম্বর চর্যাপদটিকে নিয়ে আলোচনা করব, এই কারণে এই 34 নম্বর চর্যাপদটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মেনশন করা থাকে এবং এটি এখনও পর্যন্ত সর্বজন স্বীকৃত। এরপরে হরপ্রসাদ শাস্ত্রী যে 1329 সালের সাহিত্য পরিষদ পত্রিকায় চর্যাপদটি প্রকাশ করেন, সেটি এখনও পর্যন্ত সেরকমভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়নি। দারিকপার 34 নম্বর পদ। রাগ বড়াড়ি শুনো করুণরি অভিনচারে কায়বাক চিয় বিলসই দারিক গয়নত পারিম কুলে অলখ লখচিত্তা মহাসুকে বিলসই দারিক গয়নত পরিম কুলে কিন্তু মন্ত্রে কিন্ত্রতন্ত্রে কিন্তরে ঝানব খানে অপৈঠান মহাসুখ লীলে দুলখ পরম নিবানে দুঃখে সুখে একু করিয়া ভুঞ্জই ইন্দি জানি সপরাপরণ চেবই দারিক সয়ল অনুত্তর মানি রায়া 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 রে অবর রায় মহেরা বাধা লুই পায় পয়ে দারিক দ্বাদশ ভুবনে লধা। এই হচ্ছে দারিকপার 34 নম্বর পদ। তো আমরা এই 34 নম্বর পদটির প্রথমে বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। তাহলে 34 নম্বর পদটির প্রথম দুটি পংক্তিকে নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। শুনো করুণরি অভিনচারে কায়বাক চিয় বিলসই দারিক গয়নত পারিম কুলে। প্রথমে শুনো করুণরি শব্দের অর্থ কি হবে? প্রথমে শুনো করুণরি শব্দের অর্থ কি হবে? শূন্য করুণার। শূন্য করুণার। অভিনচারে শব্দের কি হবে অর্থ? অভিন্ন চারে। কায়বাক চিয় শব্দের অর্থ হচ্ছে কায়বাক চিত্র। তাহলে এর পুরো অর্থ কি হবে? যে শূন্য করুণার অভিন্নচারে কায়বাক চিত্ত। বিলসীয় বিলসই মানে বিলাস করে, দারিক দারিক, গয়নত শব্দের অর্থ গগনে, পরিম কুলে শব্দের অর্থ কি হবে? অন্তিম কুলে। তাহলে বিলসীয় দারিক গয়নত পারিম কুলে শব্দের অর্থ কি হবে? যে দারিক গগনে অন্তিম কুলে বিলাস করে। এরপর আমরা 3 এবং 4 নম্বর পদকে নিয়ে আলোচনা করব। অলখ লখচিত্তা মহাসুখে বিলসই দারিক গয়নত পরিম কুলে। অলখ লখচিত্তা মহাসুখে শব্দের অর্থ কি হবে? চিত্তের অলখ মানে হচ্ছে অলক্ষ্য, লখচিত্তা মানে লক্ষণ চিত্তের, আর অলখ শব্দ হচ্ছে অলক্ষ্য, মহাসুখে মনে হচ্ছে মহাসুখে। তাহলে চিত্তের লক্ষণ অলক্ষ্য মহাসুখে, এই হচ্ছে এর অর্থ। বিলসই মানে বিলাস করে, দারিক গয়নত পরিমকুলে শব্দের আগের অর্থই একই, যে দারিক গগনে অন্তিম কুলে বিলাস করে। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। কিন্তু মন্ত্রে কিন্তু তন্ত্রে শব্দের কিন্তু শব্দের অর্থ কি হবে? কিন্তু শব্দের অর্থ হবে কি। তাহলে কি তোর মন্ত্রে, কি তোর হবে আর
কিস্তমন্ত্রে কিস্ততন্ত্রে শব্দের অর্থ হবে কি তোর মন্ত্রে কি তোর তন্ত্রে কিন্তরে ঝানব খানে শব্দের অর্থ কি হবে? ঝানব খানে শব্দের অর্থ ঝানব খানে। ঝান শব্দের অর্থ হচ্ছে ধান, আর বখানে শব্দের অর্থ হচ্ছে বাখ্যানে। তাহলে ধান বাখ্যানে। তাহলে এর পুরো অর্থ কি হবে? কি তোর মন্ত্রে কি তোর তন্ত্রে কি তোর কি ওরে ধান বাখ্যানে। অপৈঠান শব্দের অর্থ কি হবে? অপৈঠান শব্দের অর্থ কি হবে? প্রতিষ্ঠান হলে, প্রতিষ্ঠা হলে। অপৈঠান শব্দের অর্থ হবে প্রতিষ্ঠা না হলে। মহাসুখ লীলে শব্দের অর্থ হচ্ছে মহাসুখ লীলায়। দুলক্ষ শব্দের অর্থ কি হবে? দুলক্ষ, দুলক্ষ শব্দের অর্থ হবে দুর্লক্ষ। পরম মানে পরম, নিবানে শব্দের অর্থ হচ্ছে নির্বাণে। তাহলে পুরো শব্দের অর্থ কি হবে? কি তোর মন্ত্রে কি তোর তন্ত্রে কি ওরে ধান বাখ্যানে। মহাসুখ লীলায় প্রতিষ্ঠা না হলে পরম নির্বাণ দুর্লক্ষ্য। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। দুঃখে সুখে একু করিয়া ভুঞ্জই ইন্দি জানি। দুঃখে সুখে একু করিয়া, সুখ দুঃখকে এক করে ভুঞ্জই ইন্দি জানি। ভুঞ্জই শব্দের অর্থ কি হবে? ভোগ করা। ইন্দ্রি শব্দের অর্থ কি হবে? ইন্দ্রিয়। জানি শব্দের অর্থ কি হবে? জ্ঞানী। তাহলে দুঃখে সুখে একু করে, সুখ দুঃখকে এক করে ভুঞ্জই ইন্দি জানি, জ্ঞানী ইন্দ্রিয় ভোগ করে। স্বপরাপর ন চেবই, স্বপরাপর শব্দের অর্থ কি হবে? আত্মপরভেদ। 11 আত্মপরভেদ ন চেবই শব্দের অর্থ কি হবে? ন চেবই শব্দের অর্থ হচ্ছে ভেদ করে না, ভেদ করে না। দারিক মানে দারিক। শয়ালানুত্তর শব্দের অর্থ কি হবে? সকল, সকল অনুত্তর মানি মানে মেনে। তাহলে এর অর্থ কি হবে? দুঃখ সুখকে এক করে জ্ঞানী ইন্দ্রিয় ভোগ করে সকল অনুত্তর মেনে দারিক আত্মপর ভেদ করে না। রায়া 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 রে অবর রায় মহেরে বাধা লুই পায় পয়ে দারিক দ্বাদশ ভুবনে লধা। 9 এবং 10 শেষ দুটি পংক্তি। রায়া শব্দের অর্থ কি হবে? রায়া শব্দের অর্থ কি হবে? রায়া শব্দের অর্থ হবে রাজা। তাহলে রাজা 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 রে অবর রায় শব্দের অর্থ কি হবে? অবর শব্দের অর্থ হবে আর সব বা অন্য সকল বা অন্যরা। অন্য রাজার গিরায় মোহেরে বাধা, মোহের বন্ধনে আবদ্ধ। লুই পায়ে পয়ে, লুই পায়ের পাদ প্রদীপে বা লুই পায়ের প্রসাদে দারিক দ্বাদশ ভুবনে। দ্বাদশ ভুবনে শব্দের অর্থ কি হবে? দ্বাদশ ভুবনে শব্দের অর্থ হবে দ্বাদশ ভুবনে, মানে শূন্য মার্গে। লধা শব্দের অর্থ কি হবে? লধা শব্দের অর্থ হবে লব্ধ মানে পাওয়া। তাহলে রায়া 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 রে অবর রায় মহেরে বাধা লুই পায় পয়ে দারিক দ্বাদশ ভুবনে লধা শব্দের অর্থ কি হবে? যে রাজা 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 ওরে আর রাজই মোহে বদ্ধ লুই পাদের প্রসাদে দারিক দ্বাদশ ভূষণে লব্ধ। ভুবনে শব্দের অর্থ দ্বাদশ ভুবনে লব্ধ। তাহলে
তাহলে আরেকবার এটা পড়ে এর বাংলা অর্থ করে দিই। শুনো করুণরি অভিনচারে কায়াবাক চিয় বিলসই দারিক গয়নত পারিম কুলে। শূন্য করুণার অভিন্নচারে কায়বাক চিত্ত দারিক গগনে অন্তিম কুলে বিলাস করে। অলক লক্ষচিত্তা মহাসুখে, চিত্তের লক্ষণ অলক্ষ্য মহাসুখে, মহাসুখে হওয়াতে কি হচ্ছে, বিলসই দারিক গয়নত পারিম কুলে, দারিক গগনে অন্তিম কুলে বিলাস করে। কিস্তমন্ত্রে কিস্ততন্ত্রে কিন্তরে ঝানব খানে, কি তোর মন্ত্রে কি তোর তন্ত্রে কি ওরে ধ্যান ব্যাখ্যানে। অপঠায়ান মহাসুখ লীলে দুলখ পরম নিবানে। মহাসুখ লীলায় প্রতিষ্ঠা না হলে পরম নির্বাণ দুর্লক্ষ্য। দুঃখে সুখে একু করিয়া ভুঞ্জ ইন্দি জানি, দুঃখ সুখকে এক করে জ্ঞানী ইন্দ্রিয় ভোগ করে। সপরাপর ন চেবই দারিক সয়লা অনুত্তর মানি। সুখ দুঃখকে এক করে জ্ঞানী ইন্দ্রিয় ভোগ করে সকল অনুত্তর মেনে দারিক আত্মপর ভেদ করে না। রায়া 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 রে অবর রায় মহেরে বাধা, লুই পায় পয়ে দারিক দ্বাদশ ভুবনে লধা। রাজা 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 ওরে আর রাজ্যে মোহে বদ্ধ, লুই পাদের প্রসাদে দারিক দ্বাদশ ভুবনে লব্ধ। এই হচ্ছে এই পদটির বাংলা অর্থ। এতক্ষণ এই পদটার আমরা বাংলা অর্থ করলাম, এরপর আমরা এর ব্যাখ্যায় যাব। আলোচ্য চর্যায় সর্বশূন্য চিত্তের প্রাপ্তি ও মহাসুখের লাভের ধ্যান শাস্ত্র ব্যাখ্যায় উপযোগিতার কথা বলা হয়েছে। বলা হয়েছে, শুনো করুণরিন অভিন্নচারে কায়বাক চিয় বিলসই দারিক গয়নত পারিম কুলে। এর অর্থ কি হবে, এই অবস্থায় যে সাধারণ লক্ষণ উৎপাদন ক্ষমতা তা অলক্ষ্য অর্থাৎ বিনষ্ট হয়ে দারিকপাদের চিত্ত শূন্যতার যে সর্বশেষ চতুর্থ স্তর অর্থাৎ প্রভাস্বর শূন্যতা অধিষ্ঠিত হয়েছে। এই অবস্থায় পৌঁছে দারিকপা প্রভাস্বর শূন্যতার পরম পারে মহাসুখে বিলাস করছে। অলখ লক্ষচিত্তা মহাসুখে বিলসই দারিক গয়নত পারিম কুলে। এর অর্থ কি হবে, সর্বশূন্য রূপ এই যে পরম নির্বাণ তা মহাসুখে অধিষ্ঠিত না হলে লাভ করা যায় না। তাই কিস্তমন্ত্রে কিস্ততন্ত্রে কিন্তরে ঝানব খানে, অপঠায়ান মহাসুখ লীলে দুলখ পরম নির্বাণে। সেই কারণে মন্ত্রতন্ত্র ধ্যান বা শাস্ত্রের ব্যাখ্যা কোনো কিছুতেই সার্থকতা নেই, কেননা মন্ত্রতন্ত্রাদির লক্ষ্য বাহ্য প্রাপ্তি, কিন্তু মহাসুখের সাধনা অন্তর্মুখী। তাই দুঃখে সুখে একু করিয়া ভুঞ্জ ইন্দি জানি, সপরাপরণ চেবই দারিক সয়লানুত্তর মানি। যিনি তত্ত্ব জানেন অর্থাৎ জ্ঞানী, তিনি গুরুর উপদেশ অনুসারে দুঃখকে মহাসুখে পরিণত করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ ভোগ করেন। এবং সবশেষে তাই দারিকপা বলেছেন, রায়া 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 রে অবর রায় মহেরে বাধা, লুই পায় পয়ে দারিক দ্বাদশ ভুবনে লধা। এর ব্যাখ্যা কী হবে, দারিক তাই বলেছেন, যেসব ব্যক্তি ও দেবতাকে রাজা বলা হয়ে থাকে তারা রাজা হলেও তাদের আধিপত্য মোহের বন্ধনে আবদ্ধ থাকে, কিন্তু দারিকপার গুরু লুইপাদের অনুগ্রহে যে নির্বাণ লাভ করেছেন তাতে তিনি দ্বাদশ ভূষণে অধীশ্বর হয়েছেন, অর্থাৎ সমস্ত পার্থিব মোহের উপরে তার প্রতিষ্ঠা হয়েছে। আরও ভালোভাবে বললে কী হবে, যে দারিকপা সর্বশূন্যতার চরম পর্যায়ে পৌঁছেছেন। কার জন্য? তার গুরু লুইপায়ের জন্য। এই হলো আলোচ্য চর্যার ব্যাখ্যা। তাহলে দারিকপায়ের 34 নম্বর পদটির ব্যাখ্যা এবং বাংলা অর্থ আমরা জানলাম। এরপরে আমরা পরবর্তী কবি কম্বলাম্বর পাদকে নিয়ে জানব। চর্যাপদের কবি কম্বলাম্বর পা। কম্বলাম্বর পা অষ্টম শতকের প্রথম ভাগের কবি বলে অনুমান করা হয়। কম্বলাম্বর পায়ের জন্মস্থান নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট কিন্তু মতভেদ রয়েছে। কিছু পণ্ডিতের মতে তিনি উড়িষ্যা প্রদেশে জন্মগ্রহণ করেন, তো আরও কিছু পণ্ডিত বলেন তিনি কঙ্কনের রাজপুত্র জলন্ধির পার গুরু। ফরাসি পণ্ডিত কঁদিয়ে তাকে পূর্ব ভারতের অধিবাসী বলে উল্লেখ করেছেন।
কম্বলাম্বর পা লুইপা ও আর্যদেবের সমসাময়িক ছিলেন। লুইপার একটি পুস্তকের টিকা তিনি লিখে দিয়েছিলেন। এছাড়া প্রজ্ঞামিতা উপদেশ নামে একখানি মহাজন গ্রন্থ লিখেছেন। এই মহাজনীদের কাছে এটা একটা খুব নিদর্শনযুক্ত গ্রন্থ, প্রজ্ঞামিতা উপদেশ। তার বাংলা পুস্তকের নাম কম্বল গীতিকা, মনে রাখতে হবে এটা। তার বাংলা পুস্তকের নাম কম্বল গীতিকা। 8 নম্বর চর্যাটি কম্বলাম্বর পায়ের রচিত। কম্বলাম্বর পায়ের 8 নম্বর পদ রাগ হচ্ছে দেবক্রী। এই দুটো লাইন খুব ইম্পর্ট্যান্ট লাইন, বিভিন্ন পরীক্ষার সময় এগুলো আসে, যেখানে বাংলা ভাষাকে অ্যাডভান্স হিসাবে পড়ানো হয়। শোনে ভরতি করুণা নাবি রূপা থই নাহিক ঠাবি, এই লাইনটা বারবার আসে। ঠিক আছে, শোনে ভরতি করুণা নাবি রূপা থই নাহিক ঠাবি বাহতু কামলি গয়ন উবেশে গেলি জাম বাহুড়ই কৈশে খুনটি উপাড়ি মেলিলি কাচ্ছি বাহুতু কামলি সদ্গুরু পুচ্ছি মাঙ্গত চড়হিলে চৌদিশ চাহ কেড়ুয়াল নাহি কে কি বাহব কে পারয় বাম দাহিন চাপি মিলি মিলি মাঙ্গা বাটত মিলিল মহাসুখ সাঙ্গা। এই হচ্ছে কম্বলাম্বর পায়ের 8 নম্বর চর্যাপদ। তাহলে আমরা এই চর্যাপদটির প্রথমে বাংলা অর্থ করব। তাহলে এই চর্যাপদটির প্রথম 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। শোনে ভরিতি করুণা নাবি, শোনে মানে হচ্ছে শোনায়, ভরতি শব্দের অর্থ হচ্ছে ভর্তি হওয়া বা পূর্ণ হওয়া, করুণা নাবি হচ্ছে করুণার নৌকা। তাহলে এর অর্থ কী হবে, যে করুণার নৌকা সোনায় ভর্তি হলো। রূপা থই নাইক ঠাবি, রূপা শব্দের অর্থ হচ্ছে রূপ, থই শব্দের অর্থ হচ্ছে রাখতে, নাহিক মানে নেই, ঠাবি শব্দের অর্থ হচ্ছে কি ঠাঁই। তাহলে এর অর্থ কি হবে, যে রূপ রাখতে কোনো ঠাঁই নেই। তাহলে পুরো শব্দের অর্থ কি হবে, করুণার নৌকা সোনায় ভর্তি, রূপ রাখতে কোনো ঠাঁই নেই। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। বা হুতু কামলি গয়ন উবেশে গেলি জাম বাহুড়ই কৈশে। তাহলে বা হুতু শব্দের অর্থ কি হবে, বাও, বাহা। বাও, কামলি শব্দের অর্থ হচ্ছে কামলি, গয়ন শব্দের অর্থ হচ্ছে গগনে, উবেশে শব্দের অর্থ কি হবে, উদ্দেশ্যে। উদ্দেশ্যে। গেলি শব্দের অর্থ কি হবে, আগের বা পূর্বের। জাম শব্দের অর্থ হচ্ছে জন্মের, জাম শব্দের অর্থ 6 নম্বর, জাম শব্দের অর্থ হচ্ছে জন্ম। বাহুড়ই শব্দের অর্থ হবে বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা, কৈশে কিভাবে। তাহলে বাহুতু কামলি গয়ন উবেশে গেলি জাম বাহুড়ই কৈশে, এর অর্থ কি হবে, যে কমলি তুমি গগনে বাও, আগের জন্ম ফিরে আসে কিভাবে, বারবার ফিরে আসে আগের জন্ম কিভাবে। এরপর 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। খুনটি উপাড়ি, খুঁটি উপড়ে মেলিলি কাচ্ছি, মেললি মেলা হলো কাচ্ছ বা কচ্ছ মানে কাছি। বাহুতু কামলি, কামলি তুমি, সদ্গুরু পুচ্ছি, সদ্গুরুকে জিজ্ঞাসা করে বেয়ে চলো। বাহুতু শব্দের অর্থ বেয়ে চলা, আগেই বলেছি। তাহলে খুনটি উপাড়ি মেলিলি কাচ্ছি বাহুতু কামলি সদ্গুরু পুচ্ছি, এর অর্থ কি হবে, যে খুঁটি উপড়ে কাছি মেলা হলো, কামলি তুমি সদ্গুরুকে জিজ্ঞাসা করে বেয়ে চলো। 7
এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে এরপর আলোচনা করব। মাঙ্গত চড় হিলে। মাঙ্গত শব্দের অর্থ কি হবে? মাঙ্গত শব্দের অর্থ হবে গুলুই। এটা নৌকার একটা অংশ। চড় হিলে শব্দের অর্থ কি হবে? চড়লে। চৌদিশ চতুর্দিকে, চা হয় চায়। কেড়ু আলো শব্দের অর্থ কি হবে? দাঁড়। দাঁড় কার দরকার? নৌকা চালাবার জন্য দাঁড় দরকার। নাহি কে বি কি, কেউ কি, নাহি মানে দাঁড় নেই, কেউ কি, কে কি, কেউ কি, বা হব, বাইবে, পারয় মানে পারে, বাহবকে মানে বাইতে পারে। তাহলে বাহবকে শব্দের অর্থ হচ্ছে কি হবে? বাইতে পারা। তাহলে মাঙ্গত চড় হিলে চৌদিশে চাহ, কেড়ু আলোক নাহি কে কি, বাহবকে পারয় শব্দের অর্থ কি হবে? যে গুলুইতে চড়লে চতুর্দিকে চায়, কিন্তু দাঁড় নেই, কেউ কি বাইতে পারে। বাম দাহিন চাপি, বাম এবং ডাইনে চেপে, শেষ দুটি পংক্তি 9 এবং 10। বাম ডাহিন চাপি, মিলি মিলি মাঙ্গা, মিলে মিশে বাম ডান চাপা হলো পথের সঙ্গে। মাঙ্গা শব্দের অর্থ হবে এখানে হলা, হওয়া। ঠিক আছে, মাঙ্গা শব্দের অর্থ হবে এখানে হলো। বাটত শব্দের অর্থ কি হবে? পথে। মিলিল মেলা হলো। মহাসুখ, মহাসুখ সাঙ্গা, সাঙ্গা শব্দের অর্থ হবে সঙ্গ। তাহলে এর অর্থ কি হবে? যে বাম ডাহিন চাপি মিলি মিলি মাঙ্গা, বাটত মিলিল মহাসুখ সাঙ্গা, পথের সঙ্গে মিলেমিশে বাম ডান চাপা হলো, পথে মিলল মহাসুখ সঙ্গ। এই হচ্ছে এই চর্যাপদটির বাংলার অর্থ। এরপর আমরা চর্যাপদটির ব্যাখ্যায় যাব। আলোচ্য চর্যায় নৌকা চালাবার উপমার সাথে মহাসুখ লাভের উপায় নির্দেশ করা হয়েছে। চর্যার প্রথমেই বলা হয়েছে, সোনে ভরতি করুণা নাবি, রূপা থই নাহিক ঠাবি। এর অর্থ করলে হবে যে শূন্যতার দ্বারা করুণার নৌকা পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রজ্ঞা ও উপায়ের মিলন হয়েছে এবং ভ্রান্ত ইন্দ্রিয় জ্ঞান লুপ্ত হওয়ায় ভবসংসার মিথ্যা রূপ জ্ঞানও বিলুপ্ত হয়েছে। অর্থাৎ ভবসংসার সম্পর্কে যে মিথ্যা জ্ঞান থাকে তা বিলুপ্ত হয়েছে। কিসের জন্য? যে শূন্যতার দ্বারা করুণার নৌকা পূর্ণ হওয়াতে, অর্থাৎ মনের মধ্যে প্রজ্ঞা ও উপায়ের মিলন হওয়াতে। এরপরের কি আছে? যে বাহুতু কামলি গয়ন উবেশে, গেলি জাম বাহুড়ই কইসে। এই অবস্থায় সর্বশূন্যরূপ গগনের দিকে যাত্রা করলে গত জন্ম ফিরে আসবে না। তাই খুনটি উপাড়ি মেলিলি কাচ্ছি, বাহুত কামলি সদ্গুরু পুচ্ছি। তাই নৌচালনা অর্থাৎ শূন্যমার্গে যাত্রার উপায় হচ্ছে প্রথমে খুঁটিরূপ বিষয়দোষকে উপড়ে ফেলে কাছিরূপ অবিদ্যাকে খুলে ফেলতে হবে। খুঁটি ও কাছি যেমন নৌকায় এগিয়ে চলাকে বাধা দেয়, তেমনি প্রকৃত দোষ ও অবিদ্যা শূন্য অভিমুখে যাত্রার পরিপন্থী। এই বন্ধনগুলোকে মুক্ত করে সদ্গুরুর উপদেশকে অবলম্বন করে চিত্ত নৌকাকে চালনা করতে হবে। তাহলেই মাঙ্গত চড় হিলে চৌদিশে চা হয়, কেড়ু আলো নাহি কে কি, বা হবকে পারয়। এই মহাসুখের পথে যাত্রা শুরু করলে চারদিকে তাকানো যায় না, তাহলে সংসারের গর্তে পুনরায় পড়ার সম্ভাবনা থাকে। এই চিত্ত নৌকাকে চালনা করতে হবে যে গুরু বচনকে দাঁড় করে তাকে অবলম্বন করে এই নৌকাকে শূন্য মার্গের দিকে চালনা করতে হবে। তা না করলে এই ভবজলধি অতিক্রম করা যাবে না। অর্থাৎ গুরুর বচনকে দাঁড় করে মনরূপ মন চিত্তকে নৌকা করে তাকে পার করতে হবে সংসার সমুদ্রের মায়াজাল থেকে। সবশেষে তাই বলছেন,
কম্বলম্বর পা, বাম দাহিন চাপি মিলি মিলি মাঙ্গা, বাটত মিলিল মহাসুখ সাঙ্গা। গুরু বচন গ্রহণ করে বাম গা ও দক্ষিণ গা নাড়ি দুটিকে এক করে মধ্যগা নাড়িতে মিলিত করলে বিরামানন্দের পথে মহাসুখের সঙ্গ লাভ করা যায়। এই হলো কম্বলম্বর পায়ের 8 নম্বর পদ। এরপর আমরা চর্যাপদের কবি আর্যদেবকে নিয়ে আলোচনা করব। চর্যাপদের কবি আর্যদেব। আর্যদেবের 31 নম্বর পদ, রাগ পটমঞ্জরি। জহিমন ইন্দি পবন হো নঠা, ন জন আমি অপা কই গই পৈঠা। অকট করুণা ডমরুলি বাজয়, আজ দেব নিরাশে রাজয়। চান্দরে চন্দ্রকান্তি জিম প্রতিভা সয়, চিয় বিকরণে তহিটলি পৈশই। ছাড়িয় ভয় ঘীন লোয়াচার, চাহন্তে চাহন্তে শুনবিয়ার। আজ দেবে সয়ল বিহরীয়, ভয় ঘীন দূর নিবারীয়। এই হচ্ছে আর্যদেবের 31 নম্বর পদ। এই পদটির প্রথমে আমরা বাংলা ব্যাখ্যা করব। তাহলে পদটির প্রথম 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। জহি, জহি শব্দের অর্থ কি হবে? যেখানে। মন, ইন্দ্রি শব্দের অর্থ কি হবে? ইন্দ্রিয়। পবন হো নঠা, অনেক সময় এটা থাকে অবন, তাহলে এর মধ্যে কি হবে? পবন। ঠিক আছে। নঠা শব্দের অর্থ হো নঠা হলো নষ্ট, নঠা শব্দের অর্থ হবে নষ্ট। এটা অনেক ক্ষেত্রে অবন থাকে পবনের জায়গায়, অবন শব্দের অর্থ পবনেই হবে। ঠিক আছে। ন জন আমি, জানা গেল না। অপা, অপা শব্দের অর্থ কি হবে? অপা শব্দের অর্থ হবে আত্মা। কহি, কহি শব্দের কি অর্থ কি হবে? কোথায়। গই পৈঠা, গিয়ে। গই শব্দের অর্থ গিয়ে, পৈঠা শব্দের অর্থ প্রবেশ করা। তাহলে পুরো এর ব্যাখ্যা, বাংলা ব্যাখ্যা কি হবে? যে জহিম নিন্দি পবন হো নঠা, ন জন আমি অপা কহি গই পৈঠা। যেখানে মন ইন্দ্রিয় পবন নষ্ট হয়, জানি না আত্মা কোথায় গিয়ে প্রবেশ করল। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। অকট করুণা ডুমরুলি বাজয়। অকট শব্দের অর্থ কি হবে? অকট শব্দের অর্থ হবে আশ্চর্যভাবে। করুণা ডুমরুলি বাজয়, ডুমরু বাজলো, করুণার ডুমরু আশ্চর্যজনকভাবে বাজলো। তাহলে কি হবে? করুণার ডুমরুটি আশ্চর্যভাবে বাজছে। আজ দেব শব্দের অর্থ কি হবে? আর্যদেব। নিরাশে রাজয় শব্দের অর্থ কি হবে? নিরাশে, বা এটা হবে নিরালে। তাহলে এর শব্দের অর্থ কি হবে? মহাশূন্যে। নিরাশে মানে ছয়, শূন্যে, বা আরো ভালো ব্যাখ্যা করলে হবে নিরালম্বে। রাজয় শব্দের অর্থ কি হবে? বিরাজ করছে। রাজয় মানে বিরাজ করছে। রাজয় শব্দের অর্থ কি হবে? বিরাজ করা। তাহলে অকট করুণা ডুমরুলি বাজয়, আজ দেব নিরাশে রাজয় শব্দের অর্থ হচ্ছে করুণার ডুমরুটি আশ্চর্যজনকভাবে বাড়ছে, আর্যদেব শূন্যে বিরাজ করছেন। এরপর 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। চান্দরে শব্দের অর্থ কি হবে? চাঁদের। চন্দ্রকান্তি শব্দের অর্থ কি হবে? জ্যোৎস্না। জিম শব্দের যেমন। প্রতিভা সয় শব্দের অর্থ কি হবে? প্রতিভা সয় শব্দের অর্থ হবে প্রতিভাত হওয়া। চিয় বিকরণে, চিত্ত বিকরণে। তহিটলি, তহিটলি পৈশই, তহিটলি সেখানে টলে যাওয়া।
পৈশই পড়ে। তাহলে এর পুরো অর্থ কী হবে? চাঁদে যেমন জ্যোৎস্না প্রতিভাসিত হয়, চিত্ত বিকরণ হলে সেখানে টলে পড়ে। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। ছাড়িও ভয় ঘৃণ লোয়াচার, ভয় ঘৃণা লোকাচার ছাড়া হলো। চাহন্তে শুনো বিয়ার। চাহন্তে শব্দের অর্থ কী হবে? দেখতে। তাহলে চাহন্তে মানে দেখতে দেখতে, শুনো বিয়ার, বিয়ার শব্দের অর্থ হবে শূন্য, শুনো শব্দের অর্থ শূন্য, বিয়ার শব্দের অর্থ হবে বিচার। তাহলে পুরো এর অর্থ কি হবে? যে ভয় ঘৃণা লোকাচার ছাড়া হলো দেখতে দেখতে শূন্য বিচার। চাহন্তে শুনো বিয়ার। এরপর শেষ দুটি পংক্তি 9 এবং 10 নম্বর পংক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। আজও দেবে অর্থাৎ আর্য দেবের সয়ল বিহরীয় শব্দের অর্থ কী হবে? আর সয়ল শব্দের অর্থ হচ্ছে দ্বারা বা সকল। আর অজদেবে মানে আর্যদেবের দ্বারা, সয়ল শব্দের অর্থ হচ্ছে সকল। বিহরীয় শব্দের অর্থ কী হবে? বিনষ্ট করা। ভয় ঘৃণা দূরে, নিবারীয় শব্দের অর্থ হচ্ছে নিবারিত করা। তাহলে এর পুরো বাংলা অর্থ কী হবে? যে আজ দেবে সয়ল বিহরীয়, ভয় ঘৃণ দূর নিবারীয় শব্দের অর্থ হবে আর্যদেবের দ্বারা সকল বিনষ্ট হলো, ভয় ঘৃণা দূরে নিবারিত হলো। তাহলে আরেকবার এটা পড়ে বাংলা অর্থ করে দিই। জহিমন ইন্দি পবন হো নঠা ন জন আমি অপা কই গই পৈঠা। অর্থাৎ কী হবে? যে যেখানে মন ইন্দ্রিয় পবন নষ্ট হয়, জানি না আত্মা কোথায় গিয়ে প্রবেশ করল। অকট করুণা ডমরুলি বাজয়, আজও দেবে নিরাশে রাজয়। করুণার ডমরুটি আশ্চর্যভাবে বাজছে, আর্যদেব শূন্যে বিরাজ করছে। চান্দর চন্দ্রকান্তি জিম প্রতিভাসয়, চিয় বিকরণে তৈটলি পৈশয়। চাঁদের যেমন জ্যোৎস্না প্রতিভাসিত হয়, চিত্তে বিকরণ হলে সেখানে টলে পড়ে। ছাড়িও ভয় ঘৃণ লোয়াচার, চাহন্তে শুনো বিয়ার। ভয় ঘৃণা লোকাচার ছাড়া হলো দেখতে দেখতে শূন্য বিচার। আজও দেবে সয়ল বিয়রীয়, ভয় ঘৃণা দূরে নিবারীয়। আর্যদেবের দ্বারা সকল বিনষ্ট হলো, ভয় ঘৃণা দূরে নিবারিত হলো। তাহলে এই গেল আর্যদেবের 31 নম্বর পদের বাংলা অর্থ। এরপর আমরা পদটির ব্যাখ্যায় যাব। 31 নম্বর পদটির ব্যাখ্যা। আলোচ্য চর্যায় মন প্রকৃত দোষ মুক্ত হওয়ায় কিভাবে প্রকৃত প্রভাস্বর পারমার্থিক অবস্থায় পৌঁছালো তারই তত্ত্ব বর্ণিত হয়েছে ছত্রে ছত্রে। কি বলা হয়েছে প্রথম দুটি লাইনে? জহিমন ইন্দি পবনন হো নঠা ন জন আমি অপা কই গই পৈঠা। এর অর্থে কী হবে? যে প্রভাস্বর শূন্যতায় মনের ও ইন্দ্রিয়ের চাঞ্চল্য নষ্ট হয়। এই অবস্থায় বোধিচিত্ত কোথায় প্রবেশ করে তাও সঠিক নির্দেশ করা সম্ভব নয়, কেননা চিত্তের এই অবস্থা বুদ্ধি বা বচনের অধিগম্য নয়। অকট করুণা ডমরুলি বাজয়, আজও দেব নিরাশে রাজয়। অর্থাৎ কি? যে বোধিচিত্ত এই পারমার্থিক অবস্থায় লীন হলে করুণারূপ ডমরু থেকে এক আশ্চর্য অনাহত ধ্বনি বাজতে থাকে এবং চর্যাকার আর্যদেব তখন সব ধর্মের উপরে নিরালম্বভাবে অর্থাৎ শূন্য মার্গে অবস্থান করে। চান্দরে চান্দকান্তি জিম প্রতিভাসয়, চিয় বিকরণে তহি টলি পৈশয়। এর অর্থ কী হবে? যে বোধিচিত্তের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে আর্যদেব বলেছেন যে চাঁদের জ্যোৎস্না যেমন বিশেষভাবে চন্দ্রোদয়ের উপরেই নির্ভরশীল এবং চাঁদ অস্ত গেলে যেমন জ্যোৎস্নারও অবসান হয়, ঠিক তেমনি চিত্তে যতক্ষণ ইন্দ্রিয়ের প্রভাবে চঞ্চল থাকে ততক্ষণ এই বিষয়গুলির অস্তিত্ব সংক্রান্ত চিত্তের বিকল্প বজায় থাকে। কিন্তু চিত্ত ইন্দ্রিয়ের চাঞ্চল্য থেকে যখনই মুক্ত হয়, প্রভাস্বর শূন্যতায় প্রবেশ করে, চিত্তের বিকল্পগুলো তখনই বিলুপ্ত হয়। ছাড়িও ভয় ঘৃণ লোয়াচার, চাহন্তে শুনো বিয়ার। এর অর্থ কী হবে? এই জন্য চর্যাকার আর্যদেবের ভয় ঘৃণা প্রভৃতি লোকাচার ত্যাগ করে গুরু নির্দিষ্ট পথে দৃষ্টি রেখে
এই পথ অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত সব কিছুই যে শূন্যতায় এই ধারণা করতে পেরেছেন। এই জন্য চর্যাকার আর্যদেব ভয় ঘৃণা প্রভৃতি লোকাচারকে ত্যাগ করে গুরু নির্দিষ্ট পথে দৃষ্টি রেখে এই পথকে অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত সব কিছুই যে শূন্যময় এই ধারণা তিনি করতে পেরেছেন। অর্থাৎ শূন্যতাই পাওনা, শূন্যতাই ঠিকানা সব কিছুর শেষে, এটা তিনি বুঝতে পেরেছেন। কিসের কারণে? গুরুর বচন শুনতে শুনতে এবং তাকে দাঁড় করে এগোতে এগোতে। এই জন্যে আজদেবে সয়ল বিহরীয় ভয় ঘৃণ দূর নিবারীয়। এর অর্থ কী হবে? যে সব কিছুকেই শূন্যময় বলে মনে করায় তিনি যাবতীয় সংসার দোষ বিনষ্ট করছেন এবং ভয় ও ঘৃণা দূর করে শূন্যতা মার্গে অবস্থান করছেন। এই হলো 31 নম্বর পদটির আর্যদেবের এই পদটির ব্যাখ্যা। আশা করি পদটি বোঝা গেছে। তাহলে আমরা চর্যাপদের নবম পর্বে 3 জন চর্যাকারকে নিয়ে আলোচনা করলাম, দারিকপা, কম্বলম্বরম্পা আর হচ্ছে আর্যদেব। এই 3 জনকে নিয়ে আলোচনা করলাম। যথাক্রমে তাদের রচিত একটি করে পদ পাওয়া গেছে, 34, 8 এবং 31 নম্বর পদ। অসুবিধা থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জানাতে পারেন, আমরা সময় বার করে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। টেলিগ্রাম চ্যানেলটির আমাদের মিস্টিক্যাল বেঙ্গলির যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটির এটি লিঙ্ক এবং এটি কিউআর কোড টেলিগ্রাম চ্যানেলের। এটিকে স্ক্যান করে সরাসরি আপনারা আমাদের চ্যানেলে অ্যাড হতে পারেন এবং এখানে ক্লাস সম্পর্কে কোশ্চেন রাখতে পারেন। অবশ্যই ক্লাস নাম্বারটা উল্লেখ করবেন। ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য। আশা করি পরবর্তী ভিডিওতেও আপনাকে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।